কাছে কখনো মুরগি রেখে আস্থা রাখা যায় না। আমরা খুরশিদ আলমের কাছে ব্যাংকের দায়িত্ব নিয়ে আমরা আস্থা রাখতে পারি না। যেই লোকের স্ত্রী নিজের ঋণ খেলাপি, এরকম একটা ঋণ খেলাপিকে কিভাবে এত বড় একটা ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়? আমরা 3 কোটি গ্রাহক থাকতে ইসলামী ব্যাংক দিয়ে কোন ষড়যন্ত্রে বাংলার মাটিতে হতে দেওয়া হবে না। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই 1 ঘন্টার কলম বিরতি এবং মানববন্ধনের সম্মানিত সভাপতি, ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ডেমরা থানার সভাপতি আমাদের মাওলানা মিজানুর রহমান ভাই, উপস্থিত সম্মানিত গ্রাহকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত গ্রাহকবৃন্দ, আমরা সবসময় দেখেছি ক্লাসের যে সবচেয়ে বখাটে ছেলে থাকে তার নজর সবসময় সুন্দরী এবং ভদ্র মেয়েদের দিকে থাকে। আমরা দেখতে পেয়েছি আওয়ামী লীগ সরকার যখন ছিল, ফ্যাসিস্ট সরকার যখন ছিল, তখন তারা বাংলাদেশের ব্যাংকের গর্ব ইসলামী ব্যাংকের দিকে নগ্ন হস্তক্ষেপ করেছে। আমরা 5ই আগস্টের পর আশা করেছিলাম ইসলামী ব্যাংক তার মায়ের কোলে আবার ফিরে গেছে। কিন্তু আমরা আজকে দেখছি বর্তমান সরকারও ক্লাসের সেই বড় ছেলের ভূমিকা অবতীর্ণ হয়েছে। যেই সরকারি আসে সকল ব্যাংক বাদ দিয়ে তাদের লোভাতুর দৃষ্টি পড়ে ইসলামী ব্যাংকের দিকে। কারণ এই ইসলামী ব্যাংকের প্রতি বাংলাদেশের মানুষের সবচেয়ে বেশি আস্থা, সবচেয়ে বেশি ভালোবাসা। তাই এই ব্যাংকের টাকা লুটপাটের জন্য সকল ষড়যন্ত্রকারীরা আজকে এক হয়েছে। আমরা দেখেছি যে আসালাম বাংলাদেশের অন্যতম কুলাঙ্গার, সেই ইসলামী ব্যাংকে লুটপাট করে বিগত 17 বছর ধ্বংস করে দিয়েছে। আজকে সেই আসালামের দোষর, আসালামের নিয়োগকৃত সেই চেয়ারম্যান খোরশেদ আলম আজকে আবার চেয়ারম্যানের ভূমিকায় এসেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে ইসলামী ব্যাংকে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা 3 কোটি গ্রাহক থাকতে ইসলামী ব্যাংক দিয়ে কোন ষড়যন্ত্রে বাংলার মাটিতে হতে দেওয়া হবে না। আমাদের আজকে এখানে যারা উপস্থিত আছি, আমরা প্রত্যেকটা লোক হচ্ছে জুলাই যোদ্ধা। জুলাই আমরা যেভাবে আন্দোলন করেছি, জুলাই আমরা বলেছি আমরা জান দেবো, কিন্তু জুলাই দেব না। একই ভাষায় আমরা বলতে চাই আমরা জান দেব, কিন্তু লুটেরাদের কাছে ইসলামী ব্যাংক আমরা কখনোই দেব না। আমরা এখনো সতর্ক করে দিচ্ছি, সরকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, এখনো সময় আছে। ইসলামী ব্যাংক নিয়ে ছেলেমিনি খেলা খেলবেন না। আমরা গ্রাহকরা যদি খেপে যাই তাহলে কিন্তু আপনার পালানোর পথ খুঁজে পাবেন না। ইসলামী ব্যাংকের খুরশিদ আলম, আমরা অবাক হয়ে যাই যেই লোকের স্ত্রী নিজের ঋণ খেলাপি, এরকম একটা ঋণ খেলাপিকে কিভাবে এত বড় একটা ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়? আপনারা আজকে আমাদেরকে বলছেন আপনাদের উপর আস্থা রাখার জন্য। অদ্ভুত ব্যাপার, শিয়ালের কাছে কখনো মুরগি রেখে আস্থা রাখা যায় না। আমরা খুরশিদ আলমের কাছে ব্যাংকের দায়িত্ব নিয়ে আমরা আস্থা রাখতে পারি না।